कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जोरे बोलें सुभान अल्लाह, आरो जोरे बोलें सुभान अल्लाह। कादिरी आस्ताना सलामत रहे, पल रहे जहां से दोनों जहां, पल रहे जहां से दोनों जहां, हो सकी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे। ए नकी रोन बोले मुझे कब्र में, ए नकी रोनी बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। আব্বাজি আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? কারোর ঘুম লাগেনি তো? আপনারা কি শুনবেন নাকি দোয়া করে দেব? হ্যাঁ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কম মেহনত করেনি, কিন্তু আমরা রাসূলের জন্য একটা রাত জাগবো, এটা আমাদের অসুবিধা। আসলে আমাদের দোষ নয়, দোষটা হচ্ছে কোথায় জানেন? দোষটা হচ্ছে কোথায় জানেন? নফস। আমাদের যে একটা নফস বলে আত্মা বলে আছে, এই আত্মাকে আমরা কন্ট্রোল করতে পারি না। কেন জানেন? একটা উদাহরণ দিই, শোনেন ভালো করে শোনেন। এই আত্মাকে কেন কন্ট্রোল করতে পারিনি? আত্মাকে এই কারণে কন্ট্রোল করতে পারিনি, আত্মার ভিতরে মদ, গাঁজা, সুদ, বিয়ার, চুল্লু, তারপরে আপনার জেনা, ব্যভিচার, মারামারি, খুন, খারাপি, এত খারাপ কাজ করে ফেলেছে। আমাদের আত্মা আর ভালো জিনিস দিলে নিচ্ছে না, ভালো জিনিস আর এর ভিতরে প্রবেশ করছে না। কেন প্রবেশ করছে না? আমার ওস্তাদ এই কারি সাহেব, আপনাদের আমাদের বর্ধমানে বাড়ি, আমি নাম নিচ্ছি না, আমাদের কারি সাহেব, আমরা যখন হেল্প করতাম ওনার কাছে, উনি আমাদের একটা মানে বক্তব্য করেছিলেন, আমার মনে আছে এখনো পর্যন্ত, আমি অনেক জলসাতে বলি। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে দেখো ছেলেরা, যখন তোমরা একটা গ্লাস দিয়ে উদাহরণ দিয়েছিলেন, একটা গ্লাসের ভিতরে যদি গ্লাসে পানি না থাকে তাহলে কি থাকবে? কি থাকবে? অক্সিজেন, হাওয়া থাকবে। আর ওই গ্লাসের ভিতরে যখন পানি দেব তখন অক্সিজেন বেরিয়ে যাবে, পানিটা ঢুকবে, তাই তো? কিন্তু একসাথে পানি আর অক্সিজেন থাকতে পারবে? পারবে না। তো বলেছিল তোমাদের দিলটা ওই রকম, এক ভালো পবিত্র করো তাহলে ভালো পাবে, এলেম ঢুকবে। আর যদি এই দিলের ভিতরে নাপাকি ঢোকাও, খারাপি ঢোকাও, গুনার কাজ ঢোকাও, তাহলে কোরআন হাদিস কি ঢুকবে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, শোনেন। গোবর পোকা চেনেন? গোবর পোকা, গোবর পোকা চেনেন? হ্যাঁ, আর 24 পরগনা ছেলেরা বলছে জি আপনারা চেনেন গোবর পোকা চেনেন? দেখবেন এই যে গরু মাঠেতে যে পায়খানা করলে দেখবেন গোবর, এই যে গোবর পোকা কালো কালো এত বড় বড় পোকা, আরশালার মতন, ও দেখবেন গোবর আলটা করে নিয়ে পাক খেতে নিয়ে যায়, যায় না? হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বলি শোনেন, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। গোবর পোকা আর মৌমাছি ভাই দুইজন বন্ধু বলেছে, ভালো করে শোনেন, উদাহরণ দিতে গিয়ে বলছি। গোবর পোকা আর মৌমাছি ভাই দুইজন বন্ধু বলেছে। তো মৌমাছি একদিন গোবর পোকা, আর গোবর পোকা মৌমাছিকে একদিন বলছে, ভাই মৌমাছি তুই তো আমার চাইতে ছোট আর আমি তোর চাইতে বড়, তোরও দুটো ডানা আছে আমারও দুটো ডানা আছে, সুতরাং তুই উঠতে পারিস আমি উঠতে পারি না কেন? ভালো করে বোঝেন, জ্ঞানের কথা আছে কিন্তু এখানে। তুই উঠতে পারিস আমি উঠতে পারি না কেন? তো মৌমাছি বলে, ভাই এটা তো আমার দোষ না, উপরওয়ালার সৃষ্টি, আমার ওরা তৌফিক দিয়েছে আমি তাই উড়ি।
গোবর পোকা বলছে এটা তো আমি মেনে নিতে পারছি না, আমার এত বড় ডানা আমি উঠতে পারবো না বললে হয়? তো কি করা যায়? মৌমাছিকে বললো ভাই তুই আমার তোর হাতে পায়ে ধরেছি, অন্তত তুই আমার ওড়াটা শেখা, তুই আমার ওড়াটা শেখা। তো বললো ঠিক আছে তুই আমার বাড়ি যাবি, তোর ওড়া শেখাবো। এখন মৌমাছির বাড়ি কোথায়? মৌচাক। মৌচাকে কি থাকে? মধু। গোবর পোকা তা মৌচাক কোথা থেকে? ঘরের আর কাটে নালে গাছের ডালে, এই দেয়ালে টেবালে ঝুলে থাকে। তো এবারে মৌমাছি যেখানে আছে গোবর পোকা সেই মৌমাছির কাছে যাবে, আর যেতে যেতে কোন রকম ঠিকবাজিকে পাল্টি খেকে কোন রকম তার কাছে পৌঁছেছে। পৌঁছানোর পরে এখন বলছে ভাই অনেক কষ্ট করে তোর কাছে এসেছে, তুই আমার এবারে ওড়াটা শেখা, ওড়াটা শেখা। তো মৌমাছি বলছে ভাই তুই তো আমার কাছে, তুই বন্ধু মানুষ, আমার কাছে এসেছিস, তো অন্তত একটু নাস্তা মানি কর। কি নাস্তা করবি? তো এখন মৌমাছির প্রিয় খাবার হলো মধু। মধু ছাড়া ও তো ফলের রস, এই ফলের রস জোগাড় করে মধু জোগাড় করে এখন গোবর পোকা দিয়েছে ভাই তুই খা, তুই এখন খা। এখন গোবর পোকা মধু একটু খায় আর মুখ মুখ ক্যাচুমাচু করার বলে তুই কি দিয়েছি রে? গোবর গোবর গন্ধ বেরোচ্ছে, কি দিয়েছি? গোবর পোকা মধু খাচ্ছে আর মৌমাছিকে বলছে ভাই তুই কি দিলি আমার? গোবর গোবর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এইবারে মৌমাছি বলছে আমার মধুতে গোবর গোবর গন্ধ। হ্যাঁ রে, এই মধুর দাম বাজারে সবচাইতে বেশি। মধুর কথা কোরআনে এসেছে, মধুর কথা হাদিসে এসেছে। মধু পান করলে নিয়মিত 100 রোগ সেবা হয়, আর এই মধু তোর গোবর গোবর গন্ধ। কি দিয়েছি? গোবর গোবর গন্ধ। গোবর পোকার কথা শুনে মৌমাছি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে ভাই একটা কথা বলি, তুই কি খাস বলতে? বলে কেন? গোবর খাই। আমি গোবর খাই। আবার তুই গোবর খাস, তোর গায়ে গোবর লেগে আছে, তোর হাতে গোবর লেগে আছে, ডানায় গোবর লেগে আছে, তুই মধু খেলে তোর গোবরের গ্যাস, মধু খাচ্ছি তোর কি মধুর গন্ধ বেরোবে? তো গোবরের। হ্যাঁ, তো আমরা এইরকম শ্রেণীর মানুষ, আমাদের দিলের ভিতরে দুনিয়া, সুদ, ঘুষ, মদ, জুয়া, তাড়ি, চুল্লু, জেনা, ব্যভিচার, চিটিংবাজি, দোচুরি, বেঈমানি, গীবত, গিল্লাত এত পাপ করে ফেলেছি, পাপের দিলটাকে ভরাপুর করে ফেলেছি। এখন কোরআন হাদিসের মধু দিলে ভালো লাগে না। যদি একটা কাবাডি খেলা দিত আর ড্যান্স হাঙ্গামা দিত, দেখতে কি করে দিত। হ্যাঁ, এখানে যদি অন্য একটা অনুষ্ঠান হতো মাথা ফাটিয়ে দিতাম, দেখতে কি করতাম। জলসা মাহফিল ভালো লাগবে? চলে এগুলো মনের ভিতরে ভালো লাগাতে হবে, ভালো লাগাতে হবে, ভালোবাসাতে হবে, না হলে কি হবে? আমাদের ঈমান কমে যাবে, ঈমানি দুর্বলতা কমে যাবে, ঈমানি দুর্বলতা আমাদের কমে যাবে। জি, তাই যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, আমরা রাসূলুল্লাহ আগমনের মাসে আলোচনা শুনছি, আলোচনা শুনবো, তার উপরে আমল করব, তার উপরে ইবাদত করে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। জোরে বলেন আমিন। একবার তাকবীর দেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, চুয়াডাঙ্গা হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, চুয়াডাঙ্গা হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র গো সবাই বলেন জিন্দাবাদ। মাদ্রাসার ছাত্র গো, মাদ্রাসার উস্তাদ গো, গ্রামবাসী গো, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের আওয়াজ, যে ভলিউম যত দূর পর্যন্ত গিয়েছে, শয়তান আমাদের আশেপাশে থাকবে না, শয়তান আমাদের আশেপাশে আসবেও না। ভাইরা আমার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, এরা আমার বান্দারে, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের শুনিয়ে দিলাম, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে একটি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদের কাছে আমি আল্লাহ এমন একটা নবী পাঠালাম, এমন একটা রাসূল পাঠালাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওই রাসূলটা তোমাদের কাছে গেল, শান্তির বার্তা নিয়ে চলে গেল, আর খারাপ কাজ, অশ্লীলতা কাজ, নোংরা কাজকে দূরে সরিয়ে দিয়ে তোমাদের জান্নাতের রাস্তা দেখালো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা আমার নবী আমার রাসূলুল্লাহর অনুগত করবে, রিজাবিল কাযা তরিকায়ে রাসূল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তার জন্য জান্নাত ওয়াজিব বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন কখন? ওই নবীর আমরা যদি অনুসারী অনুগামী হতে পারি, অনুসারী অনুগামী হতে পারি।
ভাইরা আমার শুনেন, আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী আমাদের কথা ভুলে নাই। আল্লাহ নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সাজদায় গিয়ে, আমার নবী আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। আল্লাহ নবী যেই দিন জন্মগ্রহণ করলে আর মুখ দিয়ে বিড় 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 করে আওয়াজ বেরোয়, মা আমেনা আমেনা। আল্লাহ নবীর মুখের কাছে কানটা ধরে শুনলেন। আল্লাহ নবী ওই কান দিয়ে আল্লাহ রাসূল মুখ দিয়ে তার পবিত্র জবান দিয়ে বলতে লাগলেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সেই সময় নবী বলেছিলেন ইয়া হাবলি উম্মতি, তার মানে রাসূলুল্লাহ আমাদের সব সময়ের জন্য অনুসরণ করেছে। তাই আমার রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র হাদিস শরীফের ভিতরে আমার আল্লাহ পাক রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই জানিয়ে দিয়েছেন, হাদিসের কুদসির ভিতরে যে আল্লাহ পাক বললেন, পৃথিবীর জমিনে তুমি তোমার ছেলে পুলে বিবি বাচ্চা টাকা পয়সা সব সম্পত্তি চাইতে আমি রাসূলুল্লাহ যে নবীকে পাঠিয়েছি ওই নবীর প্রতি তোমরা অনুগত্যশীল হও, রাসূলকে বেশি ভালোবাসো, প্যার করো, ইশক করো, মহব্বত করো, তবে তোমরা আশিকে রাসূল জান্নাতে ওয়ালা সাহাবী হতে পারবে, জান্নাতি ওয়ালা মুমিন, জান্নাতি ওয়ালা উম্মত হতে পারবে। কিন্তু এছাড়া ইম্পসিবল। আমরা যদি বলি রাসূলকে ভালোবাসি মহব্বত করি, তাহলে রাসূলের প্রতি যদি এত মহব্বত হয়, তাহলে বলেন তো আমার রাসূলের জন্য আমির হামজা তিনি শহীদ হয়েছিলেন, কলিজাটা ফেড়ে দিয়েছিলেন, কলিজা ফেড়ে দিয়ে শহীদ হয়েছিলেন, আপনি রাসূলের জন্য কি করতে পেরেছেন? হ্যাঁ, রাসূলের জন্য কি করতে পেরেছেন? বরঞ্চ আপনার ভিতরে মুনাফিকি চলে। কারণ রাসূলুল্লাহ বলেছেন আলেম উলামা এরা হলো নবীর ওয়ারিস, এদের দেখলে সাগীরা গুনাহ মাফ হয়। আর আমরা এদের দেখলে মানে আমাদের মনের ভিতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, দাউ দাউ করে জ্বলে ওঠে। মানুষ হিসাবে মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, তা বলে এই আলেমের ভিতরে যে একটা আলিফ আছে, এই আলিফের মর্যাদা আপনি দিতে পারবেন না, আলিফের মর্যাদা দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের নবীকে আমাদের সবচাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে বলেছে। আমরা রাসূলকে কেমন ভালোবাসতে পেরেছি? এক পাল্লায় যদি আমাদের ভালোবাসা রাখি আর রাসূলুল্লাহ সাহাবী সাল্লামের সাহাবী যে কোনো সাহাবীর এক পাল্লায় যদি 1 সেকেন্ডের ভালোবাসা রাখি, আল্লাহর কসম আমাদের লাইফ টাইমের ভালোবাসা 1 সেকেন্ডের মধ্যে কোনো হিসাব থাকবে না, সাহাবী ভালোবাসাই ভারী হয়ে যাবে। তাহলে বলেন আমরা রাসূলুল্লাহকে যে এখনো পর্যন্ত সেই রকম ভালোবাসার জায়গা পৌঁছাতে পারিনি। এখন যদি বলি হ্যাঁ পৌঁছাতে পেরেছি, তাহলে আজকে যে নবিয়ানা মাহফিলের ভিতরে বসেছি, বলেন আমরা কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি? বলেন এশার নামাজ কয়জন পড়েছি? বলেন এশার নামাজ জোর 10 জন 15 জন 20 জন মাদ্রাসার ছেলেদের বাদ দিয়ে। তাহলে এর নাম কি রাসূলের ভালোবাসা মহব্বত? এর নাম কি আশিকে রাসূল? আল্লাহ রাসূল কি বলে, তুমি নামাজ কাজা করে, রোজা কাজা করে, ইবাদত কাজা করে তুমি আমি রাসূল আমাকে ভালোবাসা দেখা? না, এর নাম আশিকে রাসূল। ইবাদতের ভিতর দিয়ে রাসূলকে পাওয়া যায়, ইবাদতের বাইরে না, ইবাদতের বাইরে না। বলেন আপনি যা দান করেন আপনার চেয়ে ভালো একটা হিন্দু লোক দান করে। আপনি যেমন ভালো চরিত্রের মানুষ, আপনার চেয়ে অনেক একটা চরিত্র হিন্দুর মানুষ ভালো আছে। তাহলে কি হিন্দু মানুষ জান্নাতে যাবে? আবার হিন্দুরা কি জান্নাতে যাবে? অমুসলিম জান্নাতে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ তাদের ঈমানই নেই। তাহলে আমাদের ভিতরে ঈমান আছে, আমরাই জান্নাতে যাব। তাহলে জান্নাতে যেতে গেলে শুধু ঈমান থাকলে তো হবে না, আমাদের আমলের তো দরকার আছে, আমলের তো দরকার আছে। কিন্তু দেখেন একটা কথা বলি, দেখেন খুব ভালো ভালো আমরা রাসূলকে দেখেছি কেউ? জোরে হাত তুলে বলেন আমরা কি দেখেছি? আমরা হাত তুলতে হবে না, আমরা দেখি না রাসূলকে, আমরা কেউ দেখি না। আবার জান্নাত কি দেখেছি? দেখি না। জাহান্নাম দেখেছি? দেখি না। আল্লাহ কি দেখেছি? দেখি না। তাহলে বলেন রাসূলকে না দেখে রাসূলের জন্য যতটা ভালোবাসা দিলে আছে, অন্তরে আছে, আমরা রাসূলকে না দেখে অন্তরে যতটা ভালোবাসা রেখেছি, যথেষ্ট রেখেছি। বলে আমরা আমাদের সামনে যদি কেউ রাসূলুল্লাহকে গালিগালাজ দেয়, আমাদের রক্ত গরম হবে না? হবে না? এই যে নবুজ শর্মা বিগত 2021 সালের ঘটনা,
নবী শর্মা রাসূলকে কুযুক্তি করেছিলেন, সারা পৃথিবী জুড়ে তার প্রতিবাদ হয়েছিল। মুসলমান সহ্য করতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কারণ মুসলমানের কলিজার জায়গায় আঘাত করলে মুসলমান কখনো সহ্য করতে পারে না। তুমি আমার এক বিঘে জায়গা নিয়ে নিয়েছো, দ্বন্দ্ব করে ছেড়ে দিলাম। ঘর নিয়েছো, দ্বন্দ্ব করে ছেড়ে দিলাম। তুমি আমার বাড়ি নিয়েছো, দ্বন্দ্ব করে ছেড়ে দিলাম। আমার টাকা 1 লক্ষ চুরি করেছো, দ্বন্দ্ব করে ছেড়ে দিলাম। তোমাকে আর কিছু করতে পারলাম না। কিন্তু তুমি আমাদের সামনে রাসূলুল্লাহকে বাপ কে কো মা কে কো বা রাসূলের নামে গালিগালাজ করতে পারবে না। কারণ আমাদের জীবন থাকতে তোমার জীবনে আমরা জমান রাখবো না, টেনে ছিঁড়ে নেবো। জোরে বলে ঠিক কিনা? আমরা জমান টেনে ছিঁড়ে নিতে পারবো, কারণ রাসূলুল্লাহর প্রতি মহব্বত আমাদের দিলের ভিতরে অনেক আছে, অনেক। ভাইরা আমার শুনেন, আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, মায়ার নবীকে দেখি নাই, আল্লাহর হাবিবকে এখনো চোখে দেখি নাই। তারপরে নবীর জন্য এত ভালোবাসা দিলে পৃথিবীর কোন মানুষের দিলে আছে কি জানি না। আমার নবী সাহাবীদের ডেকে বলে, সাহাবীরা রে, এ সাহাবীরা তোরা শোন, আমি নবী জানালাম কিয়ামতের নিকটবর্তী একদল আমার উম্মত আসবে, যারা আমি নবী আমাকে তারা চোখে দেখবে না। এই সাহাবীরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে চোখে দেখেছো, তাই তোমরা ঈমান এনেছো। তোমরা আমাকে সচক্ষে চোখে দেখেছো, আর আমার মুখের জবানের ভাষা তোমরা শুনেছো, আমার আল কোরআনুল কারীমের অলৌকিক বার্তা তোমরা দেখেছো। এই সাহাবীরা, তোমরা সব চোখে দেখে ঈমান এনেছো, আর আমার এক শ্রেণীর উম্মত আসবে, ওরা আমি নবী আমাকে চোখেও দেখেনি, শুধুমাত্র আমার কথা কানে শুনেছে, কিতাবে পড়েছে, আর এই কিতাবে পড়ে আর কানে শুনে ঈমান আনবে। এ আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম, ওই উম্মতকে আমি যতক্ষণ জান্নাতে না নিয়ে যাব, আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। জোরে হবে না? কোন উম্মতের কথা বললেন আপনারা কি বুঝতে পারছেন? কোন উম্মত? যে উম্মত নবীকে চোখে দেখেনি, তারপরে নবীর প্রতি এত ভালোবাসা। আমরা কি দেখেছি? আমাদের তো রাসূলের প্রতি ভালোবাসা আমরা দেখি না। ভাইরা আমার, শুধু তাই নয়, মহান আল্লাহকে আমরা চোখে দেখি নাই, আর আল্লাহকে এত ভয় খাই, এত মহব্বত করি। মহান আল্লাহকে এত ভয় খায়, আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি বিরাট শক্তিবান, নিশ্চয়ই আমি আল্লাহ বিরাট বড় ক্ষমতাবান। তাই আল্লাহকে দেখে আমরা ভয় পাই। আবার আল্লাহর প্রেম মহব্বত ভালো দিলে অনেক আছে। আল্লাহর কাছে সব চাই, আল্লাহর কাছে বন্ধু। আল্লাহ বলছে আমার চাইতে তোমাদের বন্ধু কে হতে পারে? গভীর। তাই আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে মহব্বত করেছি, করিনি? আল্লাহকে না দেখে যে মহব্বত করেছি, আমার আল্লাহ বলছে ফেরেশতারা, আমার ওই বান্দারা কি আমাকে দেখেছে? আমরা আল্লাহর ফেরেশতারা বলে না, আল্লাহ আপনাকে দেখি নাই। আল্লাহ বলছে যে ফেরেশতারা আমাকে, যে মানুষেরা আমাকে দেখে নাই, তারপরও আমি আল্লাহ আমার প্রতি এত বিশ্বাস, অগাধ ভালোবাসা, আমার প্রতি তো টান রেখেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদেরকে আমি আল্লাহ तमाम জীবনের গুনাহ maaf করে দিয়ে আমার দয়ার জান্নাতের দাখিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা এখনো জান্নাত চোখে দেখি নাই। এখনো জান্নাত কেমন আমরা চোখে দেখি নাই, শুধুমাত্র কানে শুনেছি। আলেম ওলামারা বর্ণনা করেছে, আলেম ওলামারা আমাদের কাছে জানিয়েছেন, কোরআন হাদিস দিয়ে আমাদের কাছে বুঝিয়েছেন। আমরা জান্নাতের এত পাগল, এত জান্নাতের প্রতি মহব্বত বেড়ে গেল, এত সুন্দর আকর্ষণ বেড়ে গেল, সারা জীবন ভর ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা দেখলাম। ওই জান্নাতে কিভাবে যাব সেই রকম চেষ্টা করে আমরা যাচ্ছি, আর বারবার আল্লাহর কাছে কাঁদি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে যেই জান্নাত এখনো চোখে দেখি নাই, তারপর ওই জান্নাতে যাওয়ার জন্য বারবার কাঁদি। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার ওই বান্দারা এখনো পর্যন্ত আমার জান্নাত চোখে দেখে নাই, তারপর জান্নাতে যাওয়ার জন্য কাঁদে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জন্য ওই জান্নাত নামে লিপিবদ্ধ করে দে। সুবহানাল্লাহ হবে না? এ বাবা, আপনারা ঘুমাচ্ছেন, এই পেছন থেকে একবার আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর।
নারে তাকবীর। সবে মাত্র তো রাত 12:30 বাজে। আমি তো জানি সম্ভবত হাওড়া হুগলি জেলার ছেলেপুলেরা এরা তো রাত 2টোর সময় করে ঘুমায়, রাত 2টোর সময় করে ঘুমায়। কারণ ফ্রি ফায়ার, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ মেসেজ যেটা সেটা করতে করতে সময় চলে যায়, ঘুমিয়ে ওঠে রাত বেলা 11টা। জি সবে তো 12:30 বাজে, হয়তো 40 হয়েছে, 12:40, এক্ষুনি ঘুম ধরে গেল। জি আল্লাহ রাসূলের ইশকতা, আশিকি কথা, মহব্বতের কথা কার না শুনতে ভালো লাগে। দেখেন আল্লাহ নবী যখন এই রকম ওয়াজ করতেন আর সাহাবায়ে কেরামেরা এমন ভাবে বসে থাকতেন যে তাদের মাথায় পাখি এসে বসে থাকতো। পাখি বুঝতে পারতো না এটা মানুষ বসে আছে না গাছ, মানে নড়াচড়া করতো না, এক স্থির ভাবে বসে থাকতো। পাখিরা টের পেত না এটা মানুষ না গাছ। তাহলে সাহাবীরা কিভাবে আমল করতেন, কিভাবে ওয়াজ শুনতেন দেখেন। আর আমরা 1 ঘন্টা বসে তাহলে উসপাস করি, কখন উঠে যাবো ভালো লাগে না, কখন উঠে যাবো ভালো লাগে না। এই অভ্যাসটা আমাদের ভিতরে আছে, এই অভ্যাস ছাড়তে হবে। জি যাই হোক, যেটা বলছিলাম, আমার আল্লাহ বলে ফেরেশতারা আমার ওই বান্দারা কি জাহান্নাম চোখে দেখেছে না? আমরা তো জাহান্নাম চোখে দেখি নাই, তারপরে জাহান্নাম দেখে কেন ভয় খায়? কাউকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন? জাহান্নাম আপনি চোখে দেখেন নাই, তারপরে জাহান্নাম দেখে কেন ভয় খায়? জাহান্নাম যদি ভয় কেন আপনার? কারণ আপনি বলবেন তো আমি রাসূলকে ভালোবাসি, ঈমান এনেছি, আর ঈমানের একটা অংশ হলো জাহান্নামকে ভয় করা, তাই আমরা ভয় খাই। দেখেন আমার আল্লাহ বলে যে ব্যক্তিটা জাহান্নাম চোখে দেখলো না আর সে জাহান্নাম দেখে ভয় খায়, আর আমি আল্লাহ কি করে পারি সেই ব্যক্তিটাকে জাহান্নামায় পড়াতে? এটা সুবহানাল্লাহ হবে না? আমি আল্লাহ কি করে পারি ওই জাহান্নামকে পড়াতে? দেখেন আমরা রাসূলুল্লাহকে এই অনুগত্যিগুলো যদি করি, অনুসরণগুলো যদি করি, রাসূলুল্লাহকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে দেখেন আমার আল্লাহ পাকের রাসূলের সামান্য সুন্নাতগুলি যদি আমরা অনুসরণ করতে পারি, ছোট ছোট সুন্নাতগুলো, এর কারণে কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিনে 100 আমির হামজার সওয়াব, শহীদের সওয়াব আমাদের নামায় আমালে লিপিবদ্ধ করে দেবে। জোরে বল, আর একটু জোরে বল। আমির হামজা সওয়াব বলতে হযরতে আমির হামজা তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। এই 100 শহীদের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। 100 শহীদের সওয়াব। আপনি কি একটা শহীদ হতে পারবেন? পারবেন না, কিন্তু আপনি একটা সুন্নাত আদায় করার কারণে 100 শহীদের সওয়াব পাবেন। একটা সুন্নাত কি আপনাদের কাছে বলি, একটা সুন্নাত হলো মুখে দাড়ি রাখা। কি? মুখে দাড়ি রাখা। আমরা এখানে অনেক ব্যক্তি বসে আছে, আমরা মুখে দাড়ি রাখি। আবার এটা কিন্তু আমাদের জন্য ইসলামের সৌন্দর্য নয়। মুখে দাড়ি রাখতে হবে। মুখে দাড়ি রাখলে আমরা একটা ছাড় পাবো। কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা করার কারণে 100 শহীদের সওয়াব আল্লাহ আমাদের নামায় আমালে লিখিয়ে দেবেন। জোরে বলে, আর একটু জোরে বলে। জি শুনেন, 100 শহীদের সওয়াব বলতে 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব বলতে আমির হামজা যেভাবে শহীদ হয়েছিলেন ওই 100 শহীদের সওয়াব। একটা ঘটনা আপনাদের কাছে বলি শুনুন। আমির হামজা কিভাবে শহীদ হয়েছিলেন, আর আমির হামজা রাসূলকে কেমন ভালোবাসতেন, আর আমরা রাসূলকে কেমন ভালোবেসেছি দেখেন। এই যে প্রথম বলছিলাম, ভাইরা আমার শুনেন, আমরা সবাই জানি বিশ্বের মধ্যে আমার রব্বুল আলামিন সব চাইতে সৌন্দর্য নবী বানালেন ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু না, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সব চাইতে রূপবতী সুন্দর পুরুষ, সুন্দর নবী বানালেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটেছিল, আর আমার নবীকে দেখে আল্লাহর নবী সাহাবীরা তারা কলিজা খানা কেটে দিয়েছিল। কি করে কলিজা কাটলেন? একটা হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবীর কলিজা কাটার ঘটনা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ভাবে তিনি কষ্ট করেছেন, রাসূলকে কেমন মহব্বত করেছেন শুনেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নবীর জন্য তিনি নিজের জীবনটাকে কুরবান করলেন। কিভাবে কুরবান করলেন? যুদ্ধের ময়দানে গেল, আমির হামজাকে শহীদ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। আমির হামজাকে পিঠে থেকে এই যে কোমরতে আপনার এই পেট থেকে তরবারি মেরেছে, পেট থেকে তীর মেরেছেন। কাফেরেরা এই পেট তীর থেকে গেড়ে গিয়ে আপনার পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে গেলেন। আমির হামজা জমিনের উপরে শুয়ে পড়লেন, আর আমির হামজা জমিনের উপরে শুয়ে পড়ার সাথে সাথে
একজন ব্যক্তি এলেন, ওই ব্যক্তিটা এসে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারক খানার উপরে চড়ে বসলেন। আর বুক মোবারক খানার উপরে চড়ে বসে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বুকের উপরে তরবারি খানা ঠেকিয়ে দিয়ে বুকটা একরকম ধরে ফেড়ে দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা যখন ফেড়ে গেল, আমির হামজার কলিজার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেলেন। আমির হামজা বলে, ইসলামের জন্য আমি জীবন দিয়ে দেব, তবে ইসলামকে আমি অপমানিত হতে দেব না, নবীকে আমি অসম্মানী হতে দেব না, রাসূলকে আমি বেইজ্জতি হতে দেব না। ইসলামের জন্য আমার জীবন চলে যাবে, কুরবান হয়ে যাব, কলিজা চলে যাবে। আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, আমার কলিজা আমি রাসূলের জন্য কুরবান করলাম। আমির হামজার এই বুকটা চিড়ে দিয়ে কলিজা, ফেফসা, নাড়ি ভুঁড়ি সব বের করেছে। হিন্দা নামে আবু সুফিয়ানের একটা গিন্নি ছিলেন, কাফের ইহুদি, পরবর্তীতে মুসলিম হয়েছে। ও কি করেছে, আমির হামজার কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খেলেন। আমির হামজার টাটকা দেহ, তরতাজা দেহ, আনটাটকা নওজোয়ান তরতাজা দেহ নিথর হয়ে পড়ে আছে। তরবারি নিয়ে কানটা পোঁছ দিয়ে কাটলেন, নাকটা কাটলেন। আমির হামজার চিহ্নকে আপনার বিকৃত করে দেহ মুবারক থেকে নাড়ি ভুঁড়ি বের করে আমির হামজাকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী আমির হামজার এই যে শহীদের অবস্থা দেখে এত কান্না কেঁদেছিলেন, কিতাবের ভিতরে এসেছে এই রকম কান্না রাসূলুল্লাহর জিন্দেগিতে আর দ্বিতীয়বার কোনদিন কাঁদেনি। এইরকম কান্না রাসূলুল্লাহর জিন্দেগিতে আর কোনদিন কাঁদেনি। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, সাহাবীরা যাও, চলে যাও। আমার চাচা আমির হামজা যুদ্ধ করেছিল জিহাদের ময়দানে। ওই জিহাদের ময়দানে আমার চাচা যুদ্ধ করেছিল বড় বড় তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে। আর আমার চাচাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তিনি কি অবস্থায় আছে। যাও, চলে যাও, আমার চাচাকে দেখতে পাচ্ছি না। কেন? তোমরা যাও, আমার চাচাকে একটু খবর নাও। আল্লাহ নবী সাহাবীরা আমির হামজা খুঁজে দেখে অনেক লাশ পড়ে আছে। এই রকম লাশ উল্টে দেখে আমির হামজা লাশখানা দেখতে পেরে, আমির হামজার লাশখানা দেখে সাহাবীরা বোবা হয়ে গেলেন। মুখেতে কোনো জবাব আসছে না, কোনো কথা আসছে না। রাসূলের সাহাবীরা ডুগরে কেঁদে নবীর কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার সাহাবী আমির হামজার, আপনার চাচা আমির হামজার বর্ণনা করতে পারবো না। হুজুর, আপনি একটু গুটি পায়ে গিয়ে আপনার চাচার দিকে আসেন, আপনার চাচা কি অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, আয় সাহাবীরা, কি বর্ণনা করো, আমার চাচা কি মারা গেছে নাকি শহীদ হয়েছে নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বর্ণনা করব না, তুমি একটু হেঁটে গিয়ে দেখে এসো। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার গুট করে পা হেঁটে আমির হামজার লাশ মোবারক খানার কাছে গেলেন। গিয়ে দেখলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার লাশ মোবারক খানা জমিনের ময়দানে পড়ে রয়েছে। এমন করে এই যে যুদ্ধের ময়দানে পড়ে আছে, তার নাক কাটা, কান দুইটা কাটা। আমির হামজার কান কাটা, আর আমির হামজার কান দিয়ে তরবারি ঢুকিয়েছে আর পান দিয়ে বের করেছে। শুধু তাই নয় রে, আমির হামজার শ্বাসনলীর থেকে তরবারি ঢুকিয়ে বুকটা ফেড়ে দিয়ে নাড়ি ভুঁড়ি বের করে আমির হামজার কাঁচা কলিজা হিন্দা নামে মহিলা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে নবী আমার দুইটা হাঁটু জমিনের উপরে গেড়ে দিলেন আর বসে পড়লেন আর আল্লাহর কাছে। এই রকম নবীর চাচা আমির হামজার যে রক্ত মোবারক খানা জমিনের উপরে পড়ে গিয়ে জমাট বেঁধে গেলেন, ওই রক্ত খানা হাতে করে নিলেন আর আসমানের দিকে লক্ষ্য করে কাঁদতে বলে, মাবুদ, ও দয়ালু মালিক, আমার চাচা কি দোষ করেছে? আমার চাচাকে এমন নির্মম ভাবে কাফেরেরা মারলো। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার চাচার কোনো আকৃতি নাই, আমার চাচার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কানের ভিতরে তরবারি কেটে দিয়েছে, আমার চাচার বুকটা ফেড়ে দিয়ে নাড়ি ভুঁড়ি বের করে তারা কলিজা নাড়ি ভুঁড়ি চিবিয়ে খেয়েছে।
আল্লাহ নবী ডুগরে ডুগরে কাঁদে, সাহাবীরাও কাঁদে। আল্লাহ নবীর কান্না দেখে সাহাবীরা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহিতে পারি না। আল্লাহ নবীর কান্না, রাসূলুল্লাহর কান্না দেখে আমার আল্লাহর আরশ কানা কেঁপে উঠলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন, মাবুদ, আল্লাহ পাক বলেন, আমার হাবিব রে, আমার মাহবুব, এত কান্না কেঁদো না, আমি আল্লাহ সব সইতে পারি, তোমার চোখের পানি সইতে পারি না। জোরে বল।